সামনেও কি নাই? সামনে কি আছে? পাম্প আছে নাকি সামনে? 2000 years later. বাসা থেকে বের হওয়ার আগে গাড়ির অকটেনটা ঠিক মতো চেক করা হয়নি যে কতটুকু আছে। সো এই জন্য বিপদে পড়েছি। একটু আগে একটা পাম্পে গিয়েছিলাম, ওখানেও তেল পেলাম না। আশেপাশে অনেক পাম্প খুঁজলাম কিন্তু তেল পেলাম না। একটু দূরে এসে রাস্তার পাশে থেকে একটা খোলা জায়গা থেকে তেল নেওয়া লাগলো। এখান থেকে 130 টাকা লিটার নিল 1 লিটার অকটেন। তো আমি অকটেন ভরে এখন যাব হলো কুষ্টিয়া, পাবনা এবং নাটোরের ভেতরে গ্রিন ভ্যালি পার্কে। আপনারা ভিডিওটা সবাই এনজয় করুন যে গ্রিন ভ্যালি পার্কের ভিতরে কি কি আছে। আমি আজকে আপনাদের সবকিছুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওর সাথেই থাকবেন। অনেক কষ্টের পরে আমি এখন চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। তো আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করব। সো প্রবেশ করার আগে আমাকে তো টিকিট কাটতে হবে। তো আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। তো একটা টিকিট আমার থেকে ওরা চাচ্ছে যে আপনার হলো 60 টাকা করে, দুইটা 120 টাকা। আর গাড়ি পার্কিং করতে নিয়েছে আমার থেকে 30 টাকা। আর আপনি গাড়ির সাথে হেলমেট রাখবেন কি রাখবেন না এটা ওরা দায়িত্ব নেবে না, হেলমেট যদি চুরি হয় সেটার। আর হেলমেটের জন্য বললো যে ভিতর থেকে আরো একটা সুবিধা আছে, যদি ভিতরে হেলমেট রাখার একটা ব্যবস্থা আছে। তো হেলমেট ওখানে রাখতে আমার 10 টাকা লাগবে। সো আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করতে দেখুন ডাইনোসর আমাকে ইশারা দিচ্ছে। আর চারিদিকে সুন্দর সুন্দর দোকান। এটা একটা বট গাছ না কি গাছ জানি না। পার্কের ভেতরে প্রবেশ করতেই যে এত বড় ডাইনোসর দেখতে পাবো সেটা আমি কল্পনা করিনি। তো এখন আমি পার্কটার যে মূল প্রবেশ পথ সেখান থেকে আমি এখন ভিতরে যাব। আর এই যে এখানে হলো হেলমেট রাখার জায়গা, যদি কেউ হেলমেট রাখতে চান এখানে হেলমেট রাখতে পারবেন। আর আশেপাশে সবুজ শ্যামল এ ভরা। আর এটা যেহেতু গ্রিন ভ্যালি পার্ক সেহেতু এখানে সবুজ শ্যামলে ভরা থাকবে, এটা স্বাভাবিক। আর পার্কটা অনেক বড়, প্রায় আমি শুনেছি 120-30 বিঘা জমির উপরে। তো একটা ভিডিওতে এত বড় পার্ক সম্পূর্ণ ঘুরে মানে ভিডিও করা সম্ভব না, সেজন্য আমি ভিডিওটা শর্ট করে দেব। আর মানে মেন জিনিসগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি পার্কের রাস্তা দিয়ে হাঁটছি। এখানে আবার একটা বড় হাতি দেখতে পেলাম যে সুর বের করে রয়েছে। আর এই পাশ দিয়ে একটা রাস্তা আছে যে গ্রিন ভ্যালি অ্যানিম্যাল পার্কের ভিতরে। এর ভিতরে হয়তো এই যে যেমন এখানে যেমন অ্যানিমেল গুলো দাঁড়ায় আছে, ভিতরে হয়তো বেশি কিছু আছে, এই জন্য ওখানে ঢুকতে আবার আপনার মানে টিকিট কাটা লাগবে। সো ওর ভিতরে আমি আর যাইনি। এটা হলো সুন্দর একটা ঘোড়া, যে আমার পছন্দের ডোরেমন চলে এসেছে। আর অতিরিক্ত ভিড়, যেহেতু ঈদের সময় এসেছিলাম এই জন্য অনেক ভিড়। আসলে ঈদের সময় আসলেও মানে ভিডিওটা এডিট করার একটা সময় পাইনি, এই জন্য আমি ভিডিওটা এত লেট করে আপলোড করছি। তো সবাই আমাকে ক্ষমা করবেন। তো এটা একটা ঝর্ণা, যে প্রত্যেকটা পার্কেই এমন জাতীয় জিনিস থাকবেই, এটা একটা স্বাভাবিক জিনিস। আর পার্কটাতে অনেক গাছালিতে ভরা, মানে একটা মন মুগ্ধকর একটা পরিবেশ আছে। যে পার্কের ভিতরে আসলে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সময়টা কাটাতে পারবেন ফ্যামিলি সহকারে। আর এই হলো সেই দিঘি,
যে আপনার গ্রিন ভ্যালি পার্কের ভিতরে এই দিঘিটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম। আর এই পার্কে ঢুকলে আপনার অনেক ফরেনার দেখতে পারবেন, যেহেতু এই পার্কটাতে মানে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর কাছে, সেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক ফরেনার আসে, চায়না, আমেরিকান এরা আসে। তো এই পার্কের ভিতরে ওরা অনেক সময় ঘুরতে আসে, সো ওদেরকে আপনি দেখতে পারবেন এই পার্কের ভিতরে আসলে। দেখুন, জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। তো অনেক হাঁটাহাঁটি করার পর এখানে একটু রেস্ট করব, রেস্ট করার পরে আবার ভিডিও করব। 2000 years later. অনেক হয়েছে রেস্ট করা, এবার চলুন আর একটু ঘুরে দেখা যাক পার্কের ভিতরে কি আছে। এখানে আসলাম, এখানে আসার পরে এটা কি, এটা ওভারব্রিজ, নিচ দিয়ে একটা বগ নাকি যাচ্ছে বুঝতে পারছি না। আর আশেপাশে অনেক গাছগাছালি। আপনার এখানে মেন কথা আরেকটা জিনিস আছে যে আপনার পিকনিক জোন আছে। অনেক সময় আপনার ফ্যামিলি ট্যুর যেগুলো হয় না, 20-25 জন 30 জন এসে পিকনিক করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, ওই রকম জোন আছে। আর এটা হলো একটা অদ্ভুত একটা বোটিং, মানে এখানে একটা মোটর চালিত একটা নৌকা আসবে, বোট আসবে, অনেক স্পিডে এসে চলে যায়। আমরা অনেক সময় এখানে দাঁড়িয়ে এই জিনিসটা এনজয় করতেছিলাম। আর যারা নৌকাতে আছে তারা অনেক চিল্লাচাল্লি করতেছিল। তো একজনের হয়তো আমি খেয়াল করলাম যে মোবাইলে পানিতে পড়ে গেছিল। আর ওই পাশে যেখানে, ওইটা হলো সুইমিং পুল। এখানে ওই সুইমিং পুলে আপনার ঢুকতে আপনার মনে হয় 300 টাকা, 250 টাকা মতো লাগছে। আর এই বোর্ডে উঠতে একজন 60 টাকা করে। তো এখানে একটু মানে প্রাইসটা একটু বেশি সব কিছুতেই। অনেক ঘোরাঘুরি করার পরে এই পাশে আমি একটু দেখতে পেলাম যে কিছু মাছ পানি খাচ্ছে। সরি, মাছের মুখ থেকে পানি বের হচ্ছে, এজন্য এই মাছ দেখতে আসলাম। তো এখানে এসে দেখি যে অনেক মানুষ ছবি তোলানে ব্যস্ত হয়ে রয়েছে। তো মাছের মুখের ভিতর থেকে পানি পড়ছে, দেখতে ভালোই লাগছিল। তো আবার এই পাশে চলে আসার পর দেখছি যে এইদিকে আপনার ঝর্ণা পড়ছে, মানে এটা একটা জাস্ট ওয়াও। এটা আমার কাছে সত্যি অনেক সুন্দর লেগেছে। যদি পার্কের ভিতরে সব থেকে সৌন্দর্য জিনিস হয়ে থাকে সেটা হলো এই ঝর্ণাটা। আর উপরে আপনারা দেখতে পারবেন স্পাইডারম্যানকে, যে আমাদের পার্কটাকে রক্ষা করার জন্য বসে আছে। তো এই ছিল মানে গ্রিন ভ্যালি পার্কের ভিতরে অবস্থা। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি মানে পার্কটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আমি এখন আছি ওভারব্রিজের উপরে। তো এই পাশে অনেক ফুল গাছ আছে ওই সামনে, তো আমি ওইটা দেখার জন্য এখন যাইতেছিলাম। তো আমি এখন আসলাম এই সাইডের রেল লাইনের উপরে, মানে এখানে ট্রেন চলছে। আর এখানে এইদিকে আবার আছে গ্রিন ভ্যালি পার্ক এলটিডি। এর ভেতরে আপনার সম্পূর্ণ ফুলের বাগান, মানে গ্রিন ভ্যালিতে যত ধরনের ফুল আছে, বাংলাদেশে যত ধরনের ফুল আছে সব ফুল ওই ফুলের বাগানে। কিন্তু ওই ফুলের বাগানে উঠতে হলে আপনাকে টিকিট দিয়ে ঢোকা লাগবে। সো আমার কাছে মানে এগুলো অত প্রয়োজন নাই। তো আমি উপর থেকে দেখেছি যে ওর ভেতরে কি কি আছে, এই জন্য আমার ঢোকার মানে ইচ্ছা ছিল না। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো এই গ্রিন ভ্যালি পার্কের ভেতরে একটা সুন্দর বিষয় হলো, আপনারা কিছু দূর যেতে যেতে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। তো এটা আপনার মনকে প্রশান্ত করে তুলবে। তো আমি এখন পার্ক থেকে বের হয়ে যাব, কারণ অনেক ঘোরাঘুরি করেছি পার্কটাতে। অনেক বড় পার্ক, আপনার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এই পার্কের সম্পূর্ণ ভিডিওটাও করা হয়নি। আর সম্পূর্ণ ভিডিও করলেও একটা ভিডিওতে আপলোড করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন আপনাদের দেখতে অনেক বিরক্তিকর মনে হবে। এই জন্য আমি ভিডিওটা শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। তো আমি পার্ক থেকে বের হয়ে আসলাম। আর পার্ক থেকে বের হয়ে আসার সাথে সাথে এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আর প্রচণ্ড গাড়ি। আপনার ঈদের দ্বিতীয় দিনে এসেছি, সেহেতু মানে একটু ভিড় তো হবেই।
সো বাই বাই গ্রিন ভ্যালি পার্ক। আর হয়তো এদিকে আসা হবে না, আসলেও অনেক দিন পর হবে। তো গাড়িটা পার্কিং থেকে আমি এইমাত্র নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি বের হব। তো মানে সব টিকিটগুলো বের করলাম, যে সামনে ওই স্টাফদের দেখাতে হবে, যে ওই জন্য টিকিট বের করা লাগলো। সো আমি টিকিটটা বের করে এখন আমি রওনা দেব ইনশাআল্লাহ। তো সে টিকিটগুলো সব দেখে ঠিকঠাকভাবে দেখে আমাকে চলে যেতে বলল। তো এই ছিল ভিডিওটাতে। তো আপনার হাতে যদি সময় থাকে, আর এই পার্কে আসতে হলে আপনাকে হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কারণ এই পার্কটা ছোট পার্ক না, এই পার্কটা অনেক বড় পার্ক। আপনার 1-1.5 ঘন্টা আপনার হেঁটেই পার করা লাগবে, শুধু মানে কী কী আছে এটা দেখার জন্যই। তো এই পার্কে আসার আগে আপনি একটু সময় নিয়ে আসবেন, যাতে এখানে টাইম স্পেন্ডটা করতে পারেন। তো আরও এই পার্কে আসার আগে আপনারা খেয়াল করবেন যেন একটু দূর থেকে যারা আসবেন তারা বাইকে আসার চেষ্টা করবেন না, কারণ অনেক জ্যাম থাকে। আর আপনার যেতে যেতে হয়তো রাত বা সন্ধ্যা হয়ে যেতে পারে। সকালে যদি আসতে পারেন 10টার ভিতরে, তাহলে বাইক নিয়ে আসতে পারবেন। আর যদি আপনার আস্তে আস্তে ধরেন 3টা বাজে যায়, তাহলে আপনার বাইক না নিয়ে আসাই ভালো, কারণ দূরে থেকে আসলে আপনার হয়তো এখানে সমস্যাও হতে পারে। এই জন্য আমি চাচ্ছি না যে আপনারা সমস্যায় পড়েন। সো এই ছিল ভিডিওটাতে। ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।